আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আপনাদের সাথে আমি একটা পরোটা রেসিপি শেয়ার করব, যেটা হবে মাস্টারপিস পরোটার রেসিপির। এতটাই সফট, এতটাই স্মুথ থাকে পরোটাটা। আপনারা 24 ঘন্টার বেশি সময় ধরে এটা অনেক বেশি নরম থাকবে। আর এটা আপনারা মোটা কিংবা পাতলা যেভাবে বানান না কেন এতটাই সফট হয় যেন আলহামদুলিল্লাহ। আমি এই পরোটাটা অনেকবার ট্রাই করার পর আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন শুরু করি রেসিপিটি। অবশ্যই আপনারা কিন্তু স্ক্রিনে আউটকামটা দেখিয়ে ফেলতেছেন কতটা সফট হয়েছে পরোটাটা। তো আমি প্রথমে একটা মিক্সিং বলে স্ট্রেনার দিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা আটা ইউজ করতে পারবেন, আমি 250 গ্রামের কাপটা ইউজ করছি। দিয়ে দিচ্ছি ফাইন সুজি, কাঁচা সুজি 1/4 কাপ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার। আমি যেহেতু অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি, তাই আমি এটা চেলে নিচ্ছি যেন ভালো করে মিক্সড হয়। আপনারা চাইলে 2বারও মতো চেলে নিতে পারেন। তো আমি এটা একটু মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণ পানি। এখানে আপনারা নর্মাল পানি ইউজ করতে পারেন, কুসুম গরম পানি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর পানিটা খুব অল্প অল্প করে দিবেন, অনেক বেশি দেওয়া যাবে না, না হলে কিন্তু ডোটা একদম নরম হয়ে যাবে। আর ডোটা একদম নরম হলে কিন্তু পরে আপনারা সামলাতে পারবেন না। তো আমি প্রায় হাফ কাপের একটু বেশি পানি দিয়েছি, হাফ কাপ টক দই আর প্লাস হাফ কাপের একটু বেশি পানি দিয়ে তারপর একটা ডো করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল, যে কোনো রান্নার তেল দিলেই হবে। দিয়ে আমি ডোটাকে খুব ভালো করে নিট করে তারপর এটাকে আমি রেখে দিচ্ছি রেস্টে। এখানে আমি প্রায় 1 ঘন্টা পর ফিরে আসলাম। এটাকে আপনারা যত বেশি রেস্ট দিবেন এটা ততটা বেশি গ্লুটেন ফ্রি হবে, এতটা সফট হবে কি বলবো, যে আপনারা এটা বেলুন দিয়ে বেলার কোনো প্রয়োজন নেই। আমি প্রায় 1 ঘন্টা রেখেছি, আপনারা চাইলে সময় থাকলে 2 ঘন্টা রাখতে পারেন, বেস্ট আউটকাম আসবে। এখন আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিলাম প্রথমে, তারপর নিয়ে নিচ্ছি কয়েক ভাগ করে। এখানে আমি আজকে 6টা পরোটা বানাবো, যেহেতু আমি একটু বড় সাইজের পরোটা বানাবো তাই একটু বেশি করে ডো নিচ্ছি। আপনারা চাইলে ছোট পরোটা বানাতে পারেন বা বড় পরোটা বানাতে পারেন নিজের ইচ্ছা মতো। তো আমি ডো করে একটু বল করে তারপর এটাকে আরো 15 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম, একটু হালকা তেল মাখিয়ে। এখন একটা ফিরের মধ্যে আমি ডোটা নিয়ে তারপর দেখতে পাচ্ছেন আমি কিভাবে পরোটা করে নিলাম। আর এটা কিন্তু বেলার কোনো প্রয়োজন নেই। এখন আমি এটা ফ্রাই প্যানে এটাকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেল দেই নেই, প্রথমে 2 থেকে 3 বার উল্টিয়ে নিয়েছি, তারপর তেল দিয়েছি। আর তেলটা পরিমাণ একদম কম দিতে হবে, অনেক বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি সফট বেশি খেতে চান তাহলে তেল বেশি দেওয়ার দরকার নেই, যদি একটু মচমচে খেতে চান তাহলে তেল বেশি দিতে পারেন। আর আমি এটা একটা পরোটাও আমি কিন্তু হাত দিয়ে বেলনি দিয়ে বেলি না, আমি সব সময় এই পরোটাটা হাত দিয়ে বড় করে নিই, তারপর এটাকে আমি ভেজে নেই তাওয়ার মধ্যে। দেখতে পাচ্ছেন। আর অবশ্যই যখন রুটিটা আপনারা ফিরির মধ্যে হাত দিয়ে বড় করবেন তখন অবশ্যই তেল দিয়ে নেবেন ফিরিটার মধ্যে। তারপর আপনারা এটাকে হাত দিয়ে বেলে নিতে পারেন বা বেলনে দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট আমি হাত দিয়ে করি সব সময়। দেখতে পাচ্ছেন আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। আর এটা ভিডিও আমি ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ এত সময় ধরে তো আপনাদের একটা ভিডিও দেওয়া যায় না, তাই আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করে ভিডিও ফরওয়ার্ড করে দিছি। আমি কিন্তু সময় নিয়ে পরোটাগুলো ভাজতেছিলাম যেন সফট থাকে। আর দেখতে পাচ্ছেন ফুলে যাচ্ছে পরোটাগুলো। তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল। তো অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।